রাজশাহীতে শখের বাগান এখন অনেকের আয়ের উৎস। ফুল ফল ও সবজি চাষ করে অনেক বাগানে মাছে বেশ আয় করছেন। পাশাপাশি ছাদ বাগান নগরে বাড়াচ্ছে সবুজ। কৃষি বিভাগ বলছে ছাদ বাগান সম্প্রসারণে প্রশিক্ষণ দিচ্ছেন তারা। রাজশাহী থেকে মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছাদ জুড়ে এক রঙিন বাগান, শাপলা, পদ্ম, কাঠগোলাপ, লিলি আর বাগান বিলাস। সারি সারি টবে ফুটে আছে আরো নানা প্রজাতির ফুল। নগরীর কংক্রিটের ভিড়ে ছোট্ট এক টুকরো সবুজই যেন একটুখানি স্বস্তি। শখের বসে এই ছাদ বাগান শুরু করেছিলেন রাজশাহীর আতিকা খাতুন বিপাশা। শুরুর বিনিয়োগ ছিল মাত্র 18,000 টাকা। সেই বাগান এখন তার আয়ের প্রধান উৎস। ফুলের চারা চাষ ও বিক্রি করে প্রতি মাসে এখন তার আয় প্রায় 1 লাখ টাকা। প্রথম অবস্থাতেই আমি ইনভেস্টটা করেছিলাম 20,000 টাকা দিয়ে। এখন আমার ছাদ বাগানে প্রায় অনেক ভ্যারাইটির বাগান বিলাস গাছ আছে, প্রায় 70 থেকে 75 ভ্যারাইটির বাগান বিলাস গাছ আমাদের কাছে চারা এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। টব সহ বড় ফুল সহ গাছ পাবেন। শুধু ফুল নয়, ছাদেই চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফল ও সবজি। অনেক অব্যবহৃত ছাদ এখন পরিণত হয়েছে আয়ের ক্ষেত্রে। মোটামুটি সব ধরনের ফল আমার কাছে আছে। 3 ফল আছে, পাপলুসের গাছ আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের ফল ফুল পাচ্ছি এবং শাকসবজির যে চাহিদা সেটাও আমরা ব্যক্তি পর্যায়ে আমরা এটা নিবারণ করতে পারছি। কৃষি বিভাগ বলছে নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় ছাদ বাগানের গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই আগ্রহীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ও পরামর্শ। বাড়ি বাড়ি গিয়ে ছাদ বাগানীদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে তারা কি কি গাছ ছাদে লাগাতে পারে, কিভাবে মাটি প্রস্তুত করবে, রোগবালাই দমন কিভাবে করবে, এবং সর্বোপরি নিরাপদ এবং বিষমুক্ত সবজি এবং ফল তারা কিভাবে উৎপাদন করবে, এ বিষয়ে কিন্তু আমরা ছাদ বাগানীদেরকে সবসময় প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। বিশেষজ্ঞদের মতে সুপার শপ ও বাগানীদের মধ্যে যোগাযোগ স্থাপন করা প্রয়োজন, তাহলেই এই খাত আরও লাভজনক হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।